কিছু টক্সিক মানুষের কথার প্রেক্ষিতে দুজন মিলে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। আর লাঞ্চের কথা চিন্তা করতে করতে হয়ে গেল সন্ধে। বাট বাঙালিয়ানা ভোজের থেকে বেস্ট কিন্তু কিছু হতে পারে না। সো আমরা স্ট্রেট ওদের মোহাম্মদপুর ব্রাঞ্চে চলে গেলাম। দ্যাট ওয়াজ নিউ বিকজ সিন্স ভেরি ফার্স্ট আমি ওদের পান্থপথ ব্রাঞ্চের খুবই রেগুলার একজন কাস্টমার। আরফের জন্য অ্যাকচুয়ালি মেনুটা খুবই নিউ, সো ও সবগুলো পড়ে পড়ে দেখতেছিল মেনু ইজ ওকে অর নট। দেন ও চুজ করলো। অ্যান্ড যতই আমরা ভাত ভর্তা খাই না কেন, আরফের কিন্তু চিকেন অর বিফ কিছুটা লাগবেই। সো দ্যাটস ওয়াই আমরা অর্ডার প্লেস করে দিলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, একদমই বাঙালিয়ানা অ্যাম্বিয়েন্স। দেন আমিও একটু মেনুটা চুজ করে নিলাম যে আমার অন্য কিছু নেওয়ার আছে কি না। এখান থেকে মেনু চুজ করে অর্ডার দেওয়ার পরে আমাদের খাবার চলে আসলো। অ্যান্ড খাবার ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড দেন যেটা হয় সেটা হচ্ছে যে ওরা আমাদেরকে সবগুলি খাবারই সার্ভ করে দিল। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি কাউন্ট করতেছিলাম যে এখানে 11 টাইপের ভর্তা অ্যাকচুয়ালি আছে কি না। সো আমি সব কিছু এখান থেকে দেখালাম। অ্যান্ড ইয়েস, আরফের জন্য চিকেন তো মাস্ট। সো আমরা এটার সাথে অ্যাডিশনালি ডালটা নিয়েছিলাম। সো ওরা খুব কিউটভাবে ডালটা সার্ভ করে, যেটা হচ্ছে একটা বাকেট ওর বালতির মধ্যে অ্যাকচুয়ালি থাকে। সো দ্যাট ওয়াজ আওয়ার ফুড। ওরা আমাদের দুজনের জন্য একই প্লেটে সার্ভ করছিল। অ্যান্ড আমাদের রাইসটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ছিল। সো এই আর কি, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। অ্যান্ড ডেফিনেটলি ফুড ওয়াজ অলওয়েজ গুড। যদিও পান্থপথটা অনেক বেশি বিজি হলেও আমার ওদের অ্যাম্বিয়েন্সটা বেশি বেটার লাগে, বাট তারপরও। সো আমি এখানে আরফকে সবগুলি ভর্তা সার্ভ করে দিচ্ছিলাম। যদিও ও খুব একটা ঝাল পছন্দ করে না, তারপরেও অ্যাজ আ ঝালখোর আমার খুবই পছন্দ ভর্তা। সো আমি ডিরেক্টলি জাস্ট ভর্তাতে হানা দিলাম, খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আরফ ডালটা ট্রাই করলো, অ্যান্ড ডালটাও অনেক মজা ছিল। দেখতে দেখতে খাওয়া শেষ হলো, বিল দিলাম। অ্যান্ড দেন আর কি এখান থেকে স্ট্রেট চলে আসলাম বাসার উদ্দেশ্যে। আর এভাবেই গেল আমাদের সুন্দর একটা দিন।